ড্রামার শুরুতে আমরা আমাদের মেইন লিড ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম কিম ইয়ং জুন, যাকে আমরা জুন বলে ডাকবো। জুন হলো ইউনিয়ন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। যেদিন থেকে সেই কোম্পানির প্রেসিডেন্ট হয়েছে সেদিন থেকেই কোম্পানির প্রফিট ডাবল হয়ে গিয়েছে। সে রাতে একটি পার্টিতে যায়, যেখানে তার বন্ধুরা গল্প করছিল, কিন্তু সেখানে গিয়ে সে একটি সোফায় চুপচাপ বসে থাকে। তখন সে মনে মনে চিন্তা করে, মিস কিমের কী হয়েছে, সে এমন কেন করলো। এরপর আমাদের 7 দিন আগে নিয়ে যাওয়া হয়, আর আমরা আমাদের মেইন ফিমেল লিড ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম মিস কিম। সে হলো জুনের পার্সোনাল সেক্রেটারি, যে কিনা জুনের জন্য 9 বছর ধরে কাজ করে আসছে। সে প্রতিদিন জুনের বাসায় আসে এবং তাকে কফি বানিয়ে দেয়, এবং সে কোন ড্রেস পরবে সেটাও সে সিলেক্ট করে দেয়। প্রতিদিন সে নিজের হাতে তার টাইও বেঁধে দেয়। জুন নিজেকে অনেক স্মার্ট এবং সব কিছুতেই পারফেক্ট মনে করে। এরপর তারা অফিসে যায়, আর সেখানে গিয়েই এক্সিকিউটিভ ডিরেক্টরকে ফায়ার করে দেয়, কারণ তার কারণে কোম্পানির অসম্মান হয়েছে। আর জুন কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। এরপর জুন এবং কিম রাতে একটা পার্টিতে যায়, সেখানে সব বিজনেসম্যানরা এসেছে। তখন জুন তাদের সাথে কথা বলতে থাকে, যাতে তার কোম্পানির জনপ্রিয়তা আরও বাড়ে। তখন দূর থেকে 3টা মেয়ে তাকে দেখতে থাকে। তখন হঠাৎ জুনও সেই মেয়েদের দিকে যেতে থাকে, কিন্তু সে তাদের মাঝখান দিয়ে গিয়ে পেছনের আয়নার সামনে দাঁড়ায় এবং নিজেকে দেখেই বলতে থাকে, আমি এত সুন্দর কেন, আমার মতো সুন্দর ছেলে মনে হয় এই পৃথিবীতে নেই। এরপর বাসায় ফেরার সময় কিম বলে, আমি আপনার জব থেকে রিজাইন দিতে চাই। তখন জুন অবাক হয়ে বলে, কেন? তখন কিম বলে, আমার কিছু পার্সোনাল কাজের কারণে আমি এই জবটা ছাড়তে চাই। তখন জুন বলে, ঠিক আছে। সে ঠিক আছে বললেও মনে মনে সে অনেক স্যাড হয়, যার কারণে সে সারা রাতেও ঠিকমতো ঘুমাতে পারে না। এরপর অফিসের সবাই জানতে পারে যে মিস কিম জবটা ছেড়ে দেবে, কিন্তু কেউই পুরোপুরি বিশ্বাস করতে চায় না, কারণ সে জুনের সাথে 9 বছর ধরে কাজ করে আসছে, আর তার কোনো কিছুরই অভাব নেই। তখন কিম এসে বলে, হ্যাঁ, আমি সত্যি সত্যি এই জবটা ছেড়ে দিচ্ছি। এরপর কিম জুনের জন্য কফি নিয়ে আসে। তখন জুন কিমকে বলে, তুমি এই জবটা কেন ছাড়তে চাও, এবং আরও আগেরা বাগেরা প্রশ্ন করতে থাকে। তখন কিম আবারও জানায়, সে তার পার্সোনাল কাজের জন্য এই জবটা ছাড়তে চায়। এর জন্য জুন তার ফ্রেন্ড এবং কোম্পানির ডিরেক্টর পার্কের কাছে যায়। জুন বলে, মিস কিম কেন জবটা ছাড়তে চাইছে তার অ্যাকচুয়াল কারণটা সে আমাকে বলছে না। পার্ক বলে, মিস কিম তোমার জন্য 9 বছর ধরে কাজ করে আসছে, এবং সে তোমার সব কাজ করে দেয়। তুমি তাকে কখনোই রেস্ট করার সুযোগ দেওনি, আর এই কারণে হয়তো সে তোমার কাজে বিরক্ত হয়ে জবটা ছেড়ে দিতে চাইছে। তখন জুন বলে, তাহলে আমি কি করব? এরপর আমরা কিমকে দেখতে পাই, যে কিনা ব্যাংকে গিয়েছে তার লোন পরিশোধ করতে, কারণ তার বাবা ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল। ঠিক তখনই জুন তাকে কল করে এবং তার সাথে দেখা করতে বলে। জুনের কল পেয়ে সে দ্রুত জুনের কাছে চলে যায়। এরপর জুন কিমকে নিয়ে তার বাবা মার সঙ্গে দেখা করতে যায়। সেখানে পৌঁছানোর পর জুন কিমকে বলে, আমি তোমাকে আমার কোম্পানির ডিরেক্টর বানিয়ে দিব, এবং সাথে একটি সেক্রেটারিও হায়ার করে দিব, যে তোমাকে সব কাজে হেল্প করবে, এবং আমি তোমাকে একটি ফ্ল্যাটও দিব, এবং তার সব খরচ আমি নিজে বহন করব। তুমি শুধু রিজাইন করো না এবং আমার জন্য কাজ করতে থাকো। এরকম অফার তোমাকে কেউই দেবে না। কিম কিছু বলতে যাবে, তখনই জুনের মা এসে তাদের নিয়ে যায়। এরপর জুনের বাবা জুনকে বলে, তুমি বিয়ে করবে কবে? তখন জুন বলে, আমি এখন বিয়ে করব না। তখন জুনের বাবা অভিনয় করতে থাকে এবং বলে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। মারা যাওয়ার আগে আমি আমার নাতি নাতনির মুখ দেখে যেতে চাই। এটা দেখে জুন ভালোই বুঝতে পারে তার বাবা অভিনয় করছে। তার বাবা বলে, মিস কিম নাকি জবটা ছেড়ে দেবে? জুন বলে, তুমি চিন্তা করো না, আমি এটা কখনোই হতে দেব না। এরপর আমরা কিম আর জুনের মাকে বসে কথা বলতে দেখি। তখন জুনের মা বলে, আমি জানি জুনের কোনো গার্লফ্রেন্ড নেই, আর জুন তার কাছে কোনো মেয়েকে ঘেঁষতে দেয় না। এটা নিয়ে তার মা অনেক চিন্তিত ছিল। তখন তার মা কিমকে বলে, তাহলে কি জুন গে? কিম বলে, না না। তখন তার মা বলে, তাহলে তুমি জুনের জন্য পাত্রী খুঁজে দাও, এই যেমন তোমার মতো হলেই হবে। মানে ইনডিরেক্টলি জুনের মা কিমকে তার ছেলের বউ বানাতে চাইছে। সেখান থেকে বের হয়ে জুন কিমকে বলে, আমার মা কি তোমাকে কিছু বলেছে? কিম বলে, আপনার মা আমার গলায় আপনাকে ঝোলাতে চাইছে। জুন এটা ইগনোর করে বলে, তুমি এই জবটা ছেড়ো না, আমি তোমাকে যে অফার দিয়েছি এরকম অফার তোমাকে কেউই দেবে না। তখন কিম বলে, আপনি যে অফারটা দিয়েছেন সেটা ভালো, কিন্তু তারপরও আমি এই জবটা করতে পারবো না। এটা শুনে জুন খুবই রেগে যায়
এরপর আমরা কিমকে দেখি, যে কিনা তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে গিয়েছে। এখানে আমরা কিম সম্পর্কে জানতে পারি যে তার বোনদের সবার ছোট এবং তার পরিবারের অবস্থাও বেশি ভালো না। তাই সে খুব অল্প বয়স থেকেই কাজ করতে শুরু করেছে। আর তার দুই বোনদেরও সে পড়ালেখা করিয়েছে। আর তার দুই বোন এখন হসপিটালে চাকরি করে। অন্যদিকে আমাদের মেইন ক্যারেক্টার জুনকে দেখি, যে কিনা খুব আপসেট ছিল। সে তার বন্ধু পার্কে বলে, আমি মিস কিংকে কত বড় একটা অফার দিয়েছি, তারপরেও সে রিজাইন করতে চাইছে। এটা শুনে তার বন্ধু হাসতে থাকে এবং বলে, তুমি এত বড় অফার দিতে চাইছো, এরপরেও সে রিজাইন দিতে চাইছে, এর পেছনে বড় কোনো কারণ আছে। তুমি ভালো করে ভাবো, তুমি এমন কিছু করেছো কিনা যার কারণে সে কষ্ট পেয়েছে। তখন তার মনে পড়ে ওই দিন পার্টিতে তার গার্লফ্রেন্ড অজিলার সাথে তার দেখা হয়েছিল। জুন শুধু মানুষকে দেখানোর জন্যই তার সাথে ডেট করত। এরপর সিং কিমের কাছে আসে, সে শুধু হাঁচি দিতে থাকে। তখন তার বোনেরা বলে, মনে হচ্ছে তোমার অ্যালার্জি একটু বেশি বেড়েছে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেদিন কিম জুনের সাথে পার্টিতে গিয়েছিল ওই দিন জুনের গার্লফ্রেন্ডের জন্মদিন ছিল। জুন ফ্লাওয়ার আনতে ভুলে গিয়েছিল, তাই সে মিস কিমকে বলে ফ্লাওয়ার আনতে, কিন্তু ফুলে কিমের অ্যালার্জি ছিল, যেটা জুন জানতো না। এরপরেও সে ফ্লাওয়ার নিয়ে আসে। এতে জুনের গার্লফ্রেন্ড অনেক খুশি হয়ে যায়। ওই একই ফ্ল্যাশব্যাক জুনেরও মনে পড়ে। সে এটা পার্ককে বললে পার্ক বলে, তুমি তাকে দিয়ে অন্য মেয়েকে ফুল দিয়েছ, আর সে তোমার প্রতি রাগ করে চাকরি ছেড়ে দিতে চাইছে, এটা কখনোই হতে পারে না। তখন জুন অনেক ভাবার পর বলে, আমি বুঝতে পেরেছি সে কেন চাকরিটা ছাড়তে চাইছে। সে বলেছিল তার কিছু পার্সোনাল কাজের জন্য সে চাকরিটা ছাড়তে চায়, কিন্তু সে যে আমাকে পছন্দ করে চাকরিটা ছাড়তে চায় এটা শিওর না। অন্যদিকে কিমের বোনেরা বলে, তোমার বস কি তোমাকে পছন্দ করে? এটা শুনে কিম হাসতে থাকে এবং বলে, ওই শালা খাটাস বস আমাকে কখনোই লাইক করবে না, ও শুধু নিজেকেই লাইক করতে জানে। অন্যদিকে জুন বলে, মিস কিম আমার জন্য 9 বছর ধরে কাজ করে আসছে, সে তো কোনো রোবট নয়, আমার প্রতি তার ফিলিংস আসতেই পারে। তখন পার্ক বলে, এত নেচো না, সে তোমাকে লাইক করে কিনা তুমি এটা এখনো শিওর না। অন্যদিকে কিমের বোনেরা বলে, তুমি কি তোমার বসকে লাইক করো? কিম বলে, আমি ওই খাটাস বসকে কখনোই লাইক করব না, আমরা শুধু বস এবং সেক্রেটারি, আর আমি এই জবটা ছেড়ে দিচ্ছি। তখন তার বোনেরা অবাক হয়ে বলে, তোমার বস কি তোমাকে কোনো পেরেশানি করেছে? করলে বলো, আমি তার পেট ফাটিয়ে দিব। কিম বলে, সেরকম কোনো বিষয় না, তোমরা এখন নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছো, আর আমাদের লোনও শোধ হয়ে গিয়েছে, তাই আমি এখন আর এই জবটা করতে চাইছি না। ঠিক তখন জুন তাকে কল করে। তখন তার বোনেরা কল রিসিভ করতে বারণ করে, কিন্তু কিম কলটা রিসিভ করে। জুন বলে, তুমি ভালো করেই জানো এখন আমি কোথায় আছি, তাই সেখানে চলে আসো। কিম সেখানে গিয়ে দেখে জুন গাড়িতে বসে আছে। জুন তার ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দিয়েছে যাতে কিম গাড়ি চালায় আর সে তার সাথে কথা বলতে পারে। কিম গাড়িতে বসতেই জুন তাকে ফ্লাওয়ার দেয় এবং হাসতে থাকে। কিম ফ্লাওয়ারটা নিয়ে ডিকিতে রেখে আসে, কারণ ফুলে তার অ্যালার্জি ছিল। জুন বলে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেব, এখন তুমি খুশি? কিম বলে, আমি এতে কেন খুশি হব, এগুলো আমাকে কেন বলছেন? জুন আবার বলে, আমি কালকে তোমাকে ছুটি দিলাম, আর আমি যে অফারটা তোমাকে দিয়েছি সেটা নিয়ে অবশ্যই ভেবে দেখবে। কিম ভাবতে থাকে জুন এগুলো তাকে কেন বলছে, কিন্তু সে একদিনের ছুটি পেয়ে খুবই খুশি হয়ে যায়। কিন্তু সে তারপরেও এই চাকরিটা ছেড়ে দেবে। এটা শুনে জুন সারা রাতেও ঘুমাতে পারে না। পরদিন জুন অফিসের জন্য রেডি হতে থাকে, কিন্তু সে একা একা টাই বাঁধতে পারছিল না, কারণ কিম সবসময় তার টাই বেঁধে দিয়েছিল, যার কারণে সেই টাই না বেঁধেই অফিসে চলে যায়। অফিসে গিয়ে সে কিমকে দেখতে না পেরে তার মন খারাপ হয়ে যায়, আর টেবিলে কিমের রেজিগনেশন লেটার দেখে তার মন আরও খারাপ হয়ে যায়। এরপর জুনের সেক্রেটারি পদের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তারা একটা মেয়ের ইন্টারভিউ নিচ্ছিল যার নাম কিম জিয়া। মেয়েটি কিমের প্রশ্নের সব উত্তর ঠিকঠাক দেয়। এর জন্য জুন তাকে সেক্রেটারি হিসেবে সিলেক্ট করে নেয়, কারণ সে মিস কিমের উপর অনেক রেগেছিল। জুন তাকে আবারও বলে, তুমি জবটা কেন ছাড়তে চাইলে? এবার মিস কিম তার অ্যাকচুয়াল কারণটা বলে, যে আমি আপনার জন্য 9 বছর ধরে কাজ করে আসছি, আর এখন আমি নিজেকে সময় দিতে চাই। আমার বয়স অলরেডি 30 বছর হয়ে গিয়েছে, আর এখন আমি বিয়ে শাদীর ব্যাপারে কিছু ভাবতে চাই। এটা শুনে জুন খুবই শকড হয়ে যায়। কিম যখন বাসে ফিরে বাসায় ফিরছিল, তখন সে বাসে একটা কাপড়কে রেখে, যাদের 2টা বাচ্চা ছিল এবং তারা খুবই খুশি ছিল। তাদের দেখে কিমও খুশি হয়ে যায়, কারণ সেও এরকম একটা ফ্যামিলি চায়।
এরপর সে বাসায় এসে গুরুত্বপূর্ণ ফাইলগুলো প্যাক করছিল, যাতে সে কিমের নতুন সেক্রেটারি জিয়াকে এগুলো দিতে পারে। এরপর সিন বর্তমানে চলে আসে। সেখানে জুন সেই পার্টিতে বসেছিল, আর তখনও সে মিস কিমকে নিয়ে চিন্তিত ছিল। এরপর সে সরাসরি কিমের বাসায় চলে আসে এবং কিমকে বলতে থাকে, তুমি যে আজ আমায় বলেছিলে তুমি বয়ফ্রেন্ড বানাতে চাও আর বিয়ে করতে চাও, এগুলো নিয়ে কি তুমি সত্যিই সিরিয়াস? তখন কিম বলে, আপনি এটা জিজ্ঞাসা করতে এত দূর থেকে এত রাতে এখানে এসেছেন? জুন বলে, হ্যাঁ। তুমি কি আমার থেকে লুকিয়ে অন্য কাউকে ডেট করছো? কিম বলে, আপনি উল্টোপাল্টা কি বলছেন? আপনি কি নেশা করে এসেছেন? তখন জুন বলে, আমি জানতে চাই তুমি কাউকে ডেট করছো কিনা। কিম বলে, না, আমি কাউকে ডেট করছি না। আর আমি যদি ডেট করতাম তাহলে আমি আপনাকেই সবার প্রথম জানাতাম। আমি 9 বছর ধরে আপনার জন্য কাজ করে আসছি। সকালে অফিস গিয়েছি আর সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছি। আপনি যখন আমাকে কল করেছেন আমি সেখানেই উপস্থিত হয়েছি। আর আমি নিজের জন্য কোনো সময় পাইনি। আমি যদি এভাবে কাজ করতে থাকি তাহলে আমি সারা জীবন সিঙ্গেল থেকেই মারা যাব। তখন জুন বলে, তাহলে এটাই তোমার রিজেন করার মেইন কারণ? কিম বলে, হ্যাঁ, এটাই কারণ। তখন জুন বলে, আমি তোমাকে লাইফ কন্ট্রাক্ট দেব। তখন কিম বলে, আমি সারা জীবন আপনার জন্য কাজ করব আর বিয়ে না করেই মারা যাব। জুন বলে, তুমি তো বিয়ে করার জন্যই এই জবটা ছাড়তে চাইছো। তুমি সারা জীবন আমার জন্য কাজ করবে আর এর বদলে আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে মিস কিম পুরাই শকড হয়ে যায়। আর এরপর কি হতে যাচ্ছে? খাটাস বস কি পারবে তার সুন্দরী সেক্রেটারি কিংকে বিয়ে করতে? জানতে হলে পরের পার্টের জন্য বেশি বেশি কমেন্ট করো। আল্লাহ হাফেজ।